সরাসরি চলে আসবো আমাদের যুবভারতী বৈদিক মিশনের প্রাণ পুরুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজের কাছে। আমরা প্রত্যেকে যোগী। যোগী কেন? তোমার সঙ্গে আমি যুক্ত আছি। তুমি যতক্ষণ আমার সঙ্গে আছো আমি ততক্ষণ জীবিত আছি। সেই অর্থে আমি জ্ঞাত ঈশ্বর। প্রত্যেকে জ্ঞাত ঈশ্বর। কেউ জানে, কেউ জানে না। এই জানার জন্যই আমাদের আশা যে আমি জেনেছি যে আমি জ্ঞাত ঈশ্বর। দেহ আমার মধ্যে যিনি আছেন তিনি জীবাত্মা, ওর সঙ্গে পরমাত্মা যোগাযোগ আছে। জীবাত্মা আছে বলে আমি জীবিত, জ্ঞাত, জাগ্রত। যে জীবাত্মা চলে গেল আমি মৃত, অত আমি জ্ঞাত ঈশ্বরকে নিয়ে ঘর করছি। এইভাবে পরম চরম সত্যটাকে নিজের মধ্যে এই উপস্থিতিকে স্বীকার করতে হবে। কেউ একটা আছেই দেহের মধ্যে, তিনি আছেন তাই তুমি আছেন, তিনি নেই তুমি নেই। এইভাবে জ্ঞাত ঈশ্বর তুমি, এই দৃঢ়তা আসবে। একে যোগী বলা হয়। এই জন্য গীতায় বলছে তুমি যোগী হও, আত্মাকে উদ্ধার করবে, আত্মাকে অবসন্ন করো না, এবং স্বধর্মে থাকবে, পরধর্মে যাবে না, যোগী হবে, অযোগী হবে না প্রভৃতি। স্বধর্ম কাকে বলে? নিজের মধ্যে যাকে নিয়ে এই জন্মে এসেছো তাকে জানবার চেষ্টা করো। যখন মার গর্ভে ছিলাম তুমি আমার সঙ্গে ছিলে, এখনো তুমি আমার সঙ্গে আছো, দেহান্তের পরেও তুমি আমার সঙ্গে আছো। একটা দৃঢ়তা আসবে। আমার ব্যক্তিগত জীবনে দেখা গুরুকে পেয়েছি বলে এই আমার এই জন্য বলা হলো অজ্ঞান ও তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মৃতাং জেনা তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু যদি জ্ঞানী হয়, নবীন ব্রহ্মজ্ঞানী গুরু হয়, তাহলে আপনারা এই জন্মে আপনারা জ্ঞানী হবেন, নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি অনুভব করতে পারবেন। যদি জ্ঞানী গুরু না হয় তাহলে তো এই জন্মটা বৃথা। সেই জন্যে মোক্ষ লাভ কাকে বলে? নিজের মধ্যে নিজেকে জেনে নেওয়া। আমি জ্ঞাত ঈশ্বর, দেহের মৃত্যু, আমার মৃত্যু নেই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। এইভাবে একটা দৃঢ়তা আসবে। পরিশেষে এটাই বলতে হবে যে আমরা প্রত্যেকেই যোগী, জ্ঞাত ঈশ্বরকে নিয়ে ঘর করছি, এবং আমরা সেই যে লালনের ভাষায় এই মানুষে সেই মানুষ আছে। লালনও কিন্তু নিজের মধ্যে তার অস্তিত্বকে উপলব্ধি অনুভব করেছে। তার গুরু তাকে বলেছেন আত্মতত্ত্ব না জানে পড়বি ধাঁধা। অতএব আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানে আমাদের আসতে হবে। সেই জন্য বলা হলো আত্ম উপলব্ধি শ্রেষ্ঠ সাধক। প্রত্যেকের মধ্যে আত্মা আছেন, তার উপস্থিতিকে আমরা অনুভব করবেন। দেখবেন ওই যে সাধনা, কার উপস্থিতিকে আমরা অনুভব করছি, আত্মাকে অনুভব করছি। যতক্ষণ তুমি আছো সব নিয়ে আছি, আজ এই তুমি চলে গেলে এটা সমদেহ। এই চরম পরম সত্যটাকে জেনে জীবন অতিবাহিত করবেন, সমাজে সমস্ত কাজ করবেন। প্রত্যেকে দরকার সবল নিয়ে চলা, ঈশ্বরমুখী হয়ে থাকা। এতে কোনো আসক্তি আসবে না, নিরাসক্ত কর্ম হবে। গীতায় পরিষ্কার বলেছে। আমরা দুজনেই গঙ্গা নেমেছি, একজন সাঁতার জানে, একজন সাঁতার জানে না। যে সাঁতার জানে সে কিন্তু ডুবে যাবে না, সাঁতার জানে না সে ডুববে। যোগীরা ডুববে না, অযোগীরা ডুবে যায়, অযোগীতে বিভ্রান্তি থেকে চলে যায়। সেই জন্যে আমরা বলবো এটা অভ্রান্তের পথ, বিভ্রান্তের পথ না। আর দুই, যারা বিভ্রান্ত দেখেন তাহলে সেখানে না যাই ভালো, যেখানে ফের তৈরি করে সেখানে না যাওয়াই ভালো। আমাদের অভেদ তত্ত্ব, তুমি আমি এক, এই তত্ত্বে আমরা এসেছি। আমরা এই ইচ্ছাপুরের এই ভাবধারা আমরা প্রথমে তো দেখেছিলাম সংখ্যা কম, আজকে দিনের পর দিন ইচ্ছাপুরের ছেলেমেয়েরা আলোচনায় বসছেন, মায়েরা ঘরে যাচ্ছেন, ঘরে ঘরে আলোচনা করবেন। যারা আগ্রহী তারা যাবেন, যারা আগ্রহী তারা যাবেন না। কেন? এটা নিজের স্বার্থে। খুব সিরিয়াস হতে হবে এই পথটা, ভীষণ সিরিয়াস। যতক্ষণ নিজে না বুঝলে আপনি এগোতে পারবেন না, এই ওটা জীবনে পাবেন না। এই যে জীবন থাকবে এখনই জেনে নিন, এই সুযোগ কেউ পায় না। এই সুযোগ আমরা বৈদিক সব থেকে আমরা আপনাদের দেবো, দেবো, কারণ জানবার জন্য। আমি 24 ঘন্টা আপনাদের জন্য আছি, ফোন করলে আপনার উত্তর দিতে বাধ্য। এই সুযোগ আপনারা পাবেন যদি আপনারা চান। যে চাও না তাহলে আমি নেই। সেই জন্যে বুদ্ধিমান হবেন, বোকা হবেন না। এই যে ইচ্ছাপুরে যে ঘরোয়া আলোচনা করে মুবাইদা যে উদ্যোগটা নিয়েছেন, তাকে বাহবা দেব। আর জানি হয়তো বেশি লোক যায় না, 2-4 জন গেল না এলো, ওদের দরকার নেই। যারা আগ্রহী তারা আসুক,
এই জন্য বলেছিলাম যারা ইন্টারেস্টেড দে মে কাম, যারা ইন্টারেস্টেড না তাদের চাই না। গীতাতেও বলছে আর্থ অর্থার্থ জ্ঞানী জিজ্ঞাসা, এরাই আমাকে চায়। স্বামী শ্রীকৃষ্ণ বলছে সবাই দিন তৈরি করছে, সবাই তো আমাকে চায় না। আর্থ অর্থার্থ জ্ঞানী জিজ্ঞাসা, আমিও তাই বলছি, যারা আমাদের চায়, সত্যকে জানতে চায়, তারা দেবে কাম, তারা অলস হয়ে কাম। বৈতি মিশন এই ছেলে মেয়েদের খুঁজছে তারা এই সত্যকে চায়। সত্যকে না পেলে আলোকিত হবে না। যার দামি দেবে দামি, সে দামি হবে না। এই জগতে দামি হতে গেলে নিজেকে ধরতে হবে, নিজেকে জানতে হবে। আমার নিজের জীবন দিয়ে এটাকে আমি উপলব্ধি অনুভব করেছি। এই জন্য বলা বিশেষ সিরিয়াস হতে হবে, নিজের মধ্যে কে আছে তার উপস্থিতিকে সবসময় স্বীকার করতে হবে। এই বলে আজ রাত্রে এসে আমি বক্তব্য শেষ করছি। যারা শুনেছেন, যারা দূর থেকে শুনছেন, তারা এই নিয়ে আলোচনা করবেন। প্রয়োজন হলে আপনারা পরে এসে আলোচনা করবেন, আমি আছি আপনাদের জন্য। তো আমি সত্য জানার জন্য আমি এসেছি। সত্য জানো, মিথ্যাকে পরিহার করুন, সত্যকে গ্রহণ করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হরি ওম তৎসৎ।